আপনারা জানেন যে গতকালকে একটি নিউজ পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। নিউজটি হচ্ছে কি যে ভেনেজুয়েলার একজন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। নিউ ইয়র্কে আমেরিকার প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। স্ট্রেঞ্জ, আপনি কি আশ্চর্য হচ্ছেন না? একজন স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার বাসভবন থেকে, ভেনেজুয়েলায় এসে তার বাসভবন থেকে ধরে নিয়ে যাচ্ছে অন্য একটি দেশের বিশেষ ফোর্স। ভেরি স্ট্রেঞ্জ ফর মি। এবং তারা অপারেশন করেছে, অপারেশনের নাম দিয়েছে, মানে সে এক অবস্থা। সবাই চুপ। জাতিসংঘ নাই প্রেক্ষাপটে, ইউরোপীয় ইউনিয়ন নাই, কেউ নাই। মোরলগিরি, মোরলের বিপক্ষে কথা বলা যাবে না, ইন্টারন্যাশনাল ল এখানে নাই। দেন আপনার কেউই নয় এখানে, মানবাধিকার সংস্থাগুলো চুপ, একদম কথা বলা যাবে না। স্ট্রেঞ্জ। অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামে যে অপারেশনটি চালানো হয় আপনার একজন প্রেসিডেন্টের এবং তার স্ত্রীকে তুলে নেওয়ার জন্য, এটা মানবী দেশে বিরল। এখন অনেকে বলবেন যে 80-র দশকে তো পানামার প্রেসিডেন্টকে আমেরিকা এভাবে ধরে নিয়ে গেছিলো। হ্যাঁ, আমেরিকা এটা পারে, কারণ তারা বিশ্ব মোড়ল, এবং তারা অ্যাগেইন প্রুফ করলো যে গণতন্ত্রর কথা বলা, মানবাধিকারের কথা বলা, সার্বভৌমত্বের কথা বলা, এটা জাস্ট মুখের বলি। উই ডোন্ট কেয়ার এনিবডি। আমরা কাউকে কেয়ার করি না। আমাদের যা লাগবে, তেল লাগবে, সে দেশে সরকার তেল না দিলে তাকে ধরে নিয়ে আসবো। কে আটকাবে? কেউ আটকানো নেই। স্ট্রেঞ্জ। দেখুন না, মূলত মাদুরো সরকার কি, মাদুরো সরকার কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, সবচেয়ে খারাপ ছিল, স্বৈরশাসক ছিল, আমি সবই মানলাম, আমি সব মেনে নিলাম। বাট একজন স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তো আপনি এভাবে ধরে নিয়ে আসতে পারেন না। এটা কি সম্ভব রে ভাই? ইউএসএ বলতেছে তার নামে যে অ্যালিগেশনগুলো এনেছে যে তিনি মাদক এবং সন্ত্রাসীদের সাথে জড়িত ছিলেন, এবং এসব ব্যক্তি মাদক চোরাচালানকারী এবং যারা সন্ত্রাসী, বড় বড় সন্ত্রাসী, তাদের সাথে তার সম্পর্ক রয়েছে। স্ট্রেঞ্জ সম্পর্ক রয়েছে, এটার মতো ভেনেজুয়েলার তার নিজস্ব আপনার যে আইন রয়েছে সেখানে বিচার হবে, তো জনগণ যদি চায়। সো ইউএসএতে এনে ইউএসএর যে প্রচলিত আইন সেখানে তার বিচার হবে, এটা আমার মানে বোধগম্য হয় না। অ্যান্ড ওই দেশের ভেনেজুয়েলার অ্যান্ড ওই দেশে যে সেনাবাহিনী বা বিরোধী তারা কী করছিল, তাদেরকে আঙুল চুষতেছিল, এটা কিন্তু কথায় আসে। বা প্রেসিডেন্টের যে নিরাপত্তা বাহিনী বিশেষ, তারা কী করতেছিল। সো এটা আপনাদের একটি বড় মিস্ট্রি। মূলত আমরা মধ্যযুগে দেখতাম যে এক রাজা আর এক রাজাকে ধরে নিয়ে আসতো। তো আমার ছোটোবেলার অনেক স্মৃতি রিকল করতেছিলাম। এদিক থেকে আমেরিকাকে ধন্যবাদ যে তারা আমাদের মধ্যযুগীয় রাজাদের শাসনামলে নিয়ে গিয়েছেন এবং সেই ফিল্ডটা দিয়েছে। তো এদিক থেকে আমেরিকাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। আর একবার ধন্যবাদ দিতে চাই আমেরিকাকে, তারা বুঝিয়ে দিয়েছেন যে জোর যার মুল্লুক তার। অর্থাৎ আপনি চাইলেই যে কোনো দেশের সরকারদের চাইলে তারা উৎখাত করতে পারে তাদের নিজেদের স্বার্থে। তো ইউএসএ সত্যি ধন্যবাদ। দেখা যাক যে পরে কী হয়। আপনার মূলত যেখানে ভেনেজুয়েলার ব্যাপার এখন বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে যে আসলেই আমরা কোন যুগে আছি, এবং যারা গণতন্ত্রের কথা বলে তারা এগুলো আসলে বিশ্বাস করে কিনা। তো লেটস সি কী হয়।